তো বন্ধুরা এখন দুপুরবেলা বাজে ধরো 2:30 3টা আবার 3টার কাছাকাছি। তো সোনার বাবা যাইব স্নান করতে, একটু আগেই বাড়িতে আইছে। তো সোনার বাবারে কইতাছি যে একটু দেখো লাউয়ের আগা পাওয়া যায় কিনা, অনেকদিন ধরে লাউয়ের আগা খাওয়ানোর ইচ্ছা করতেছে, লাউ পাতা দিয়া শাক খাইতে ইচ্ছা করতেছে। তো আবার লাউয়ের কড়াও আইয়া পড়ছে, আমরা উঠানেই তো লাউ গাছটা তোমরা আগেও দেখাইছি। তো লাউয়ের কড়াও আইছে, লাউ ধরছে। তো এই লেগা মানে আগাটি কাটতেও কষ্ট লাগে, যদি লাউ নষ্ট হইয়া যায় আগা কাটলে, এর লেগে কাটাও হয় না। এই যে দেখো কত সুন্দর লাউ হয়েছে। তো তবুও একটু কইলাম আর কি, যে আগাটির মধ্যে লাউ আইছে না, ওই আগাটি দেখো কাটন যায় কিনা। ওই যে দেখো কত ছোট্ট ছোট্ট লাউ আইছে, একদম ছোট্ট করা। তো এটি কোনটি টিকবো কোনটি টিকতো না অত তো বোঝা যায় না, কোনোটি আছে টিকে না, আবার কোনোটি টিকবো। তো এই লেগে একটু দেখে দেখে কাটতে লাগে। তো কোনো রকম দেখে ছোট্ট ছোট্ট 3টা আগা পাইছে, যেটির মধ্যে লাউ আইছে না আর কি। তো যাই হোক, এটি দিয়ে আমরা মোটামুটি একবেলা তো যথেষ্ট, আমরা 2-3 জন মানুষের। তো চলো এটি লইয়া যাই ঘরে। আর আজকের ব্লগটা এই দুপুর থেকেই শুরু করলাম, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম, তো পুরো ভিডিও দেখো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। আর আজকে হয়েছে 25শে ডিসেম্বর, আমি লাস্ট ভিডিও করছিলাম 21শে ডিসেম্বর। স্বর্ণর পরীক্ষা ছিল ইংরেজি, ইংরেজি পরীক্ষা ছিল। তারপরের দিন আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো মাঝখানে 3 দিন 22, 23, 24 3 দিন আমি ভিডিও করছি না। তো আজকে আবার সকাল থেকেও করছি না, এখন দুপুরবেলা, দুপুর মানে 3টা বাজে, তো এখন থেকে ভিডিও শুরু করলাম। এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব, তখন থেকে ভিডিও শুরু করছি। সকালবেলা রান্না বান্না টুকটাক কাজ যা আছে এটি করলাম। তো দেখতে থাকো। আজকে তো ক্রিসমাস, তো আমরা তো বাঙালি, ক্রিসমাস পালন করার মানে ওই রকম কোনো মানে কি কমো বুঝাইতে পারতাছি না। মানে আমরা তো প্রয়োজন নাই, কোনো ধর্মরেই আমি অসম্মান করতেছি না, কিন্তু আমরা তো প্রয়োজন নাই মানে ক্রিসমাস পালন করণের। তাই এর লেগে মানে বেশি বড় কইরা, ওই যে অনেকে দেখি ক্রিসমাস ট্রি আইনা সাজাইয়া লাইটিং কইরা অনেক কিছু করে, কিন্তু ওই রকম আমরা কিছুই করি না, কোনো বছরই করি না। তো স্বর্ণ একটু বড় হনের পরের থেকে স্বর্ণ এই মোবাইলে এখানে সেখানে দেখা স্বর্ণ শিখছে, জানে যে ক্রিসমাসের দিন কেক কাটতে হয়। তো এখন স্বর্ণর আবদারে শুধু আমরা আজকে 2-3 বছর ধরে কেক কাটি, একটা কেক বানাই ঘরে, তো স্বর্ণ কাটে এর দূর আর কি। তো আজকেও সেম একটা কেক বানাবো ছোট্ট করে ঘরে, তো স্বর্ণ কেক কাটবো। তো দেখো, আশা করি তোমরা ভালো লাগবে, চলো দেখতে থাকো ভিডিওটা। এখন হচ্ছে আমরা খাবার পর্ব, চলো আজকে কি রান্না হয়েছে তোমরা দেখাই। তো আমরা তখন নিরামিষ চলতেছে, অসুস্থের মধ্যে নিরামিষ। তো নিরামিষ করলাম বেগুন ভাজা, সকালবেলা করছিলাম, কিছু খাওয়া হয়েছে আর 2টা আছে। তো ইয়ানা আছে ডাল, মুগ ডাল, আর হয়েছে লাউয়ের বিচির বাটা, আর আছে মিষ্টি কুমড়োর একটু ঝোল করে করলাম, আর ফুলকপি আলু দিয়া ডালনা ঘি দিয়া। তো এই হচ্ছে আজকের রান্নার মেনু। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর সোনার বাবারে করলাম যে একটা পেঁপে বাইরা দিতে, পেঁপে দিয়ে টুটি ফ্রুটি বানামু, পেঁপে মানে ক্রিসমাসের কেকের লাগে আর কি। তো কেকের মধ্যে টুটি ফ্রুটি দুমু, তো এর লাগে সোনার বাবা পেঁপেটা পাইরা দিল। তো চলো পেঁপে দিয়ে কেমনে টুটি ফ্রুটি বানাই দেখামো তোমরারে। তো এই যে দেখো পেঁপেটারে আমি কাটছি, এই যে দূর একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটছি, কাটটা ধুইয়া তারপরে জল দিয়া এটা সিদ্ধ হইতে বইয়েছি। আর এটা হাফ সিদ্ধ করুম, পুরোপুরি সিদ্ধ করতাম না, হাফ সিদ্ধ করুম। আর এটার মধ্যে একটু লেবুর রস দুমু, লেবু আনতে হইব গাছের থেকে। চলো এই যে এখন তো লেবুর মানে পাতি লেবুর দিন না, তো তবু 2-3টা লেবু গাছে আছে, অনেকটা ভিতরে বাবারে। ওই যে এই যে এই যে ফুল গাছ আমার পুরা আটকাইয়া রাখছে এখানে। এই যে দেখ, এই যে অনেক কষ্ট করে আনছি। চলো একটু লেবুর রস দিই পেঁপের মধ্যে। তো পেঁপের মধ্যে লেবুর রসটা চিপা দিলাম। আর লেবুর রস দিলে কি হয় আমি সত্যিই জানি না, ভিডিওতে দেখলাম এরকম দিল, তাই আমিও দিতেছি আর কি। তো জীবনেই প্রথমবার আমি টুটি ফ্রুটি বানাইতেছি, আজকে প্রথম। তো কেমনে বানায় তো আগে জানতাম না, তো মোবাইলে ইউটিউবের থেকে একটা ভিডিও দেখা
মানে জানছি আর কি ব্যাপারটা কেমনে বানায়। তো ট্রাই করতেছি, দেখি কেমন হয়। বিকালে পাখিরা কিচিমিচি করতে আছে, পাখিরা বাসা যেতে আছে, বিকাল হইয়া গেছে। তো পেঁপেটি সিদ্ধ হইতেছে, তারপরে এদিকে চিনি দিয়া গুলতে হইব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, দেখলে তো বুঝবাই কেমনে বানাইতেছি। কিছু ভুল টুল হইলে কমেন্ট করে কইয়া দিও। তো মানে এটা না বানাইলেও হইতো, তবু আমার ইচ্ছে হয়েছে আর কি, নর্মালি কেক বানাইলে হইতো। তবু কেকের উপর দিয়ে যেহেতু আমি ক্রিম টিম কিছু দিতাম না, তো কেকের উপর দিয়ে একটু ডেকোরেশন করলে দেখতে সুন্দর লাগবে, বাচ্চারাও খুশি হইব। এর লেগেই এই বুদ্ধিটা আর কি, কষ্ট করে হইলেও করতে চাইতেছি আর কি। শরীরও ভালো নেই, সোনারবাবু কইতেছে পারতা না, করো না এরম নর্মাল কেক বানাও। তবু আমি কইতেছি না, একটু চেষ্টা করি, চেষ্টা করলে সবাই সব কিছু পারে। চলো দেখতে থাকো। তো এই দেখো পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ আর কি, পুরো সিদ্ধ করন যেত না। তো সিদ্ধ হওয়ার পরে আমি একটা ছাঁকনি দিয়ে জলটা ছাঁকা লইছি, তারপরে কড়াই বইয়ে দিছি। ওই কড়াইয়ের মধ্যে দিতেছি 1 কাপ চিনি। তো চিনির মধ্যে আবার 1 কাপ জল দিতেছি, আর বেশি জল দন যেত না। তো চিনিটা যখন জলের সঙ্গে মিশা যাবে, তখন আমি ওই ছাঁকা রাখুন না যে পেঁপেটা দিয়ে দিছি। এবার এটা ধরো 15 থেকে 20 মিনিটের মতো নাড়াচাড়া কইরা চিনির জলটা শুকাই লাইলে বাস রেডি। এবার আমি একটা থালার মধ্যে 5 ভাগে এটা ভাগ করে লইছি, কারণ আমি 5টা কালার মিশামু। এই যে সব কালার পাউডারটি, তো এখানে 5 রকমের কালার আছে, রেড আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, আর চকলেট কালার আছে। তো এই 5টা কালার, তো এটি আমি সুন্দর করে মিশাই লইছি। এই যে দেখো, দেখতে কতটা সুন্দর লাগতেছে কালারটি। তো এবার এটিতে শুকানোর পালা। তো কেমনে শুকাই দেখো। যখন শুকামো বলতে রোদে না, এটিতে নাকি রোদে শুকানো যায় না, হাওয়াতে, ফ্যানের বাতাসে, মানে ছায়া জায়গাতে শুকাইতে হয়। তো আমি এই যে আমরা ইয়ানে টেবিল ফ্যান আছে, মানে ওয়াল ফ্যান আর কি, তো এই ফ্যান দিয়ে শুকামো টেবিলে রাখা। এই যে ফ্যানটা চালাইয়ে দিলাম, ইয়ানে চেয়ারে দিলাম। টেবিলে দিলে অতদূর বাতাস ভালো যায় না, তো চেয়ারে ভালো বাতাস যাইতেছে। এই যে কি সুন্দর লাগতেছে। তো অনেকক্ষণ পরে আবার আইলাম, মাঝখান দিয়ে কেকের ব্যাটার রেডি করলাম। এই যে, আর এটার মধ্যে কেক বানাবো, মানে এটার থেকে ঢাললে এটার মধ্যে তারপরে কেক বানাবো। আর এখন কি করতেছি দেখো, এই যে টুটি ফ্রুটি দি মানে তাওয়ার মধ্যে দিয়া শুকাইতে আসি। মানে ফ্যানের নিচে দিছিলাম আধা ঘন্টার মতো। আমি যতক্ষণ মানে কেকের ব্যাটারটা রেডি করছি, অতক্ষণ ফ্যানের নিচে আসিল, কিন্তু এটি শুকাইতে আসিল না। মানে এটি পুরো একদিন লাগে শুকাইতে, আর আমি তো অক্ষণই বানাইতে আসি, তো অক্ষণের মধ্যে কি করে এটি শুকাইব ক। তো এরপরে আরেকটা বুদ্ধি বার করলাম, এমনি তাওয়ার মধ্যে দিয়ে এটি শুকনা করতে আসি। তো বাকি কালারটি হয়ে গেছে, এটিটা আবার ফ্যানের নিচে দিছি আরো ভালো করে শুকানোর লাগে। তখন লাস্ট গ্রিন কালারটা বাকি রয়েছিল, এটাও হয়ে গেছে। এবার একদম সেরা হয়েছে কিন্তু। তো এদিকে দেখো কিছু কাজু বাদাম না দিয়েছে, কাঠবাদাম আর কিশমিশ কিছু লইছি। কাঠবাদাম দিয়ে একদম কুচি করে লইছি। তো এটি একটু একটু করে কেকের মধ্যে, মানে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর কি। আর উপর দিয়ে সাজানোর লাগে কিছু রাখুন। কিশমিশ দিলাম, বাদাম আর একটু দিয়ে দিই। কি হয়েছে চলে এসছে দেখার জন্য। এই যে কি রেখে দেবে একটু আমার জন্য? কি রেখে দেবো বলছিল যে কি রেখে দেবে? তোর জন্য রাখবো বলিনি তো, গার্নিশ করার জন্য, সাজানোর জন্য রাখবো বলেছি। এবার টুটি ফ্রুটি বানালাম, টুটি ফ্রুটি দিয়ে একটু একটু করে দিয়ে দিই সব কালার। ছনো দিব যখনও কালারটি হাতে লাগতেছে, ভালো করে শুকাইছে না। মানে একদিন থাকলে তাইলে ভালো করে শুকাইতো, কালারটি হাতে লাগতো না আর কি। কোন কালার দিচ্ছিস? রেডটা? আচ্ছা হয়েছে, আর লাগবে না। হলুদ দে। বাহ, আর লাগবে না। হাতটা ধুয়ে নাও, যাও 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 যাও। আর দেবে না, উপর দিয়ে সাজাতে হবে তো। এবার এটা মিশাই। রস দিয়ে দাও। এবার এটার মধ্যে একটু বাটার মাখা রাখছিলাম, তো এটাতে এবার ঢাল্লা দিই। এবার একটা তাওয়া বসাইলাম,
গ্যাসের মধ্যে তাওয়াটা গরম হয়ে গেছে। এবার তাওয়ার উপরে সসপ্যানটা দিলাম। আমি এই স্টাইলেই কেক বানাই আর কি, যতবার বানাইছি এই স্টাইলেই বানাই। আর আমি আজকে একটা ভুল করে এলাইছি, মানে একদমই মাথায় আসিল না। ব্যাটারটা ঢালনের পরে মনে হয়েছে আমি সসপ্যানটার মধ্যে কিন্তু বাটার লাগাইছি। বাটার লাগানোর পর উপর দিয়ে একটু ময়দা ছিটাইয়া দিতে হয়, আমি ওই ময়দাটা ছিটাইয়া দিতেই ভুল লাগেছি। এবার জানি না কেকটা হওয়ার পরে উঠে আইব কিনা, এইটা বাকিটা ভগবানের হাতে ছাইড়া দিলাম। যাই হোক, এবার ঢাকনাটা দিয়ে দিই। এই ঢাকনাটাই আমি ইউজ করি। আর এটার মধ্যে একটু এদিক দিয়ে ছিদ্র আছে, এটার মধ্যে কাগজ ঢুকাই দিছি, আর হাওয়া বাইরে তো না, বাস। তো সন এখানে বইয়া গেছে খেলতো। সনরে সান্টা ক্লসে গিফট দিছে। কি কি গিফট দিছে দেখা? স্কেচ পেন, তারপরে রং পেন্সিল, তারপরে গাড়ি। আমি শুধু দুটো চেয়েছিলাম, কিন্তু দাদা তো বলে সান্টা ক্লজ এই গাড়িটা দিয়ে গেছে। সান্টা ক্লজ সনর দাদাকে গাড়িটা দিয়ে গেছে। তো সনর দাদা এসে সনকে দিয়ে গেছে, মানে ঠাকুর দাদা। তো এই হচ্ছে সনর মানে ক্রিসমাস গিফট সান্তা ক্লজের থেকে। আমরারে কেউ গিফট টিপ দেয় না, আমরারে কেউ গিফট দেয় না। উইশ করলে না গিফট দিত। ও আচ্ছা, উইশ করতে হয়। সনো কি করছে জানো? সনো কালকে রাত্রেই একটা কাগজের মধ্যে লেখা, মানে কালার পেন্সিল আর স্কেচ পেন এটি লাগবো লেখা বালিশের নিচে রাখা ঘুমাইছে। তো সকালবেলা উঠে দেখে বালিশের নিচে কিচ্ছু নাই, সেই রীতিমতো কান্না শুরু। তারপরে বুঝাইয়া কইছি যে সান্টা ক্লজে যারা খ্রিস্টান, বাবা দাঁড়া একটু শব্দ করিস না, একটু দাঁড়া, যারা খ্রিস্টান তারা কালকে রাত্রে গিফট দেয়। আর যারা ধরো আমরার মতো খ্রিস্টানের বাইরে যারা আছে আমরা বাঙালিরা, তো আমরা আজকে রাত্রে গিফট দেবো। তো এই লেগে আজকে রাত্রে গিফট পাইছে। আর রৌদ্রের ডিমান্ড হয়েছে গাড়ি, তো এর লেগে রৌদ্রের ডিমান্ড অনুযায়ী সনও গাড়ি পাইছে। তারপরে সনর ডিমান্ড অনুযায়ী রৌদ্র কালার পেন্সিল আর স্কেচ পেন পাইছে আর কি। তো এত গিফট, আমার কোনো গিফট নেই। এত কষ্ট করে কেক বানাইতে আসি, কেউ কিছু দিত না। নিজে বানাইয়া কেক নিজেই খাওয়া লাগবে আর কি। উইশ করলে না সান্টা ক্লজ দিত। এই কথা, ওই যখন করছি না পামো বানান থেকে কপাল, কোনোদিন জানতাম না এইসব কিছু, ওখানে নতুন করে শিখতে। মানে আমরা সময় যে সময় আসিল আর কি ছোটবেলায়, কিছু জানতাম না, বোকা আসিলাম, বোকা। আমরা তো সত্যি বোকা থাকবে, তখন তো কিছুই ছিল না। এখনের পোলাবান্ডি সব পাক না। এই দেখো এখানে একটা জায়গা আছে, দেখি ছুন হয়ে যাবে। মানে পড়াশোনা করবি না? না, সোনার পরীক্ষা আজকে হইছে সোমবারে, বৃহস্পতিবারে পরীক্ষা, আর 2 দিন আছে। এই পরীক্ষাটার লাগে 4 দিন বন্ধ দিচ্ছে। 4 দিনের মধ্যে 2 দিন অলরেডি গেছে, আর 2 দিন আছে। কোনো পড়ালেখা নাই, এই যে করি। চলো পরে আবার কেক হইলে তখন দেখো। 40 থেকে 45 মিনিট পরে আইলাম। মাঝখান দিয়ে আইয়া একবার ঢাকনা উল্টাইয়া ইডি দিয়া গেলাম। তো পুরাপুরি মানে বেশি দিছি না, একটুই দিছি, যদি আবার ভিতরে ঢুকা যায় দেখা না যায় এর লেগে একটুই দিলাম। তো অক্ষণ আবার উপর দিয়ে একটু দুমু, একটু দেবো। তো এই যে সনো আইয়া পড়ছে উপর দিয়ে সাজানোর লাগে। তো কেকটা মোটামুটি হয়ে গেছে, এক জায়গাতে না, চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপরও এই যে সাজানো কমপ্লিট। তো সাজাইতে গিয়ে আমার আঙ্গুলের মধ্যে একটু ছেঁকাও লাগছে, মানে এই কাঁচাটার মধ্যে লাগিয়ে গেছিল, তখন পোড়াইতে আছে, কালারও লাগিয়ে গেছে। তো চলো আর একটু রাখি ঢাকনা দিয়ে, আর 2-3 মিনিট, তারপরে গ্যাস অফ করে দেবো। তো কেক রেডি। আর কেকটা ঠান্ডা হইতে হইতে আমি মাঝখান দিয়ে সোনার বাবা যে লাউর ডাঁটা কাটছিল, লাউর ডাঁটাটি কাটছি, পাতালের শাক কাটছি। তো এখন দেখো আমার কেক একদম রেডি। আমিও কালার করছি, সান্টা ক্লজ আঁকতেছে, কালার করে করছি এখন নতুন কালার দিয়ে।
সানটা যে গিফট দিছে ওই কালারটা দিয়ে কালার করতেছে। তো আমি একটা মানে ডরাইছিলাম যে কেকটা উঠবো নি, ওই যে ময়দা দিতে ভুলে গেছিলাম, কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে, কোনো প্রবলেম হয়েছে না, একদম সুন্দরভাবে উঠে গেছে। তো এটাও এক্সপিরিয়েন্স হলো যে ময়দা না দিলেও কেক উঠে। এই যে দেখো কত সুন্দর হয়েছে কেকটা, ঘরোয়া কেক, সিম্পল কিন্তু সুন্দর। আর সোনার বাবা বাজার থেকে আরো কি জানি আনবো গেছে, ওখানে আইসে কই এই যে মিষ্টির পোটলা, গরম গরম মিষ্টি, আর একটা পোটলা কি জানি, খুললে দেখি কই। ও চলো এটি খুললে দেখি কি। তো এই যে মিষ্টি আনছে, আর আনছে বাঁধাকপির পকোড়া, পকোড়াটি ঠান্ডা হয়ে গেছে। তো অনেকটা রাত্র হয়েছে, তো এখন 8টার উপরে বাজে, তো অনেকটা রাত্র হয়েছে, এর লেগা পকোড়া ঠান্ডা। তো পকোড়াটি এখন গরম গরম লাগবো, চলো এটি গরম করে আলু ঝটপট। বসে যাও। তো ভাই বোন দুজনে মিললে বইয়া গেছে কেক কাটতে, আর মাথায় সান্টা ক্লসের টুপি। এই টুপিটি অবশ্য গত বছর কিনছিলাম, এই বছর একটু ছোট্ট হইয়া গেছে দুজনেরই। তো এটি বাইর করে দিলাম, গুছাইয়া রাখছিলাম। তো দুইজনে মাথায় টুপি পরলো, তারপরে কেক কাটতেছিল। তো দুইজনে পারতাছিল না, এর লাগে আমিও একটু হেল্প করতেছিলাম আর কি কেক কাটাতে। তো প্রথমে আমারে খাওয়াইতে চাইছিল, তো আমি কইতেছি যে না, আগে ঠাম্মা দাদাকে খাইয়াই। তো এমনিই সন্ধ্যাটা কাটলো, একজন আরেকজনের কেক টেক খাওয়াইয়া বাজার থেকে মিষ্টি আর পকোড়া আনলো। তো যাই হোক সবকিছু মানে খাওয়া দাওয়ার আনন্দ আর কি এটা। আর এই জিনিসটারে অবশ্য কেউ কেউ খারাপ নজরেও দেখে, যে আমরা এক ধর্মের হইয়া অন্য ধর্মের উৎসব কেন পালন করতেছি। ফেসবুকে আমি একটা ছবি দিছিলাম, তো এই ছবিটার অনেক নেগেটিভ কমেন্ট আইছে, মানে ক্রিসমাস উইশ করছিলাম আর কি ফেসবুক ফ্রেন্ডারে। তো সবাই আমারে, মানে সবাই না, কিছু কিছু মানুষ আমারে নেগেটিভ কমেন্ট করছে যে আমি বাঙালি হইয়া কি লেগে ক্রিসমাসের মানে এটাতে অংশগ্রহণ করতেছি। তো আমার মতে আমি কোনো ধর্মরই অসম্মান করতে চাই না। তো এটা তো আমি তো আর খ্রিস্টান হইয়া যাইতেছি না, একটা কেক বানাইয়া বাচ্চারা একটু আনন্দ দনের চেষ্টা করতেছি। বাচ্চারা চাইতে আছে একটু কেক খাইতে, কেক তো এমনিতেও খাওয়া যায়। তো আজকের দিনটাই নাইলে কেকটা বানাইয়া খাওয়ালাম বাচ্চারা একটু আনন্দ পাইলো। তো এটাতে এমন কিছু যায় আসে না আমার মনে হয়। তো এর লেগে ছোট্ট করে ঘরে একটু আয়োজন করলাম আর কি। তো চলো দেখতে থাকো। মেরি ক্রিসমাস। তো এবার দেখো কেকটারে কাটলাম, কাটটা সবার লেগে প্লেটে প্লেটে নিলাম কেক, মিষ্টি আর পকোড়াটি গরম করছি, একদম খালি কড়াইয়ের মধ্যে দিছি, একটু পরে গরম হয়ে গেছে। বসো বসো, দাদার সাথে কি বসো। আচ্ছা বস না, তো ভাত থেকে পড়ে যাবে তো এটা। তো সবাই মিলে একটু ছোট্ট এইটুকু করে একটু আনন্দ করলাম। তোমরা তো সব কিছুই দেখছো, ছোট্ট করে একটু খাওয়া দাওয়া হইলো, একটা মিষ্টি, একটা পকোড়া আর কেক। তো সবাই খাইতে গেছে গা। আমার শাশুড়ি মা আয়োনের সময় আবার পানের ডিব্বা লইয়া আইছে, মানে আমার শাশুড়ি মা জানে আমি পান খাইতে ভালোবাসি। তো এরকম কিছু খাওয়া দাওয়া হইলে আমার শাশুড়ি মা, আমরা ঘরে যদি খাওয়া দাওয়া হয়, আমার শাশুড়ি মা আয়োনের সময় আমার লাগে পানের ডাব্বা লইয়া আইব, মাও খাইবো আমারও দিব, আমি এখন পান খাইতেছি। ইন্টারেস্টিং ব্যাপার না? আর যদি মার ঘরে যাই তাহলে তো আছেই, খাই। তো জানি না কি লেগে পান খেতে এত ভালো লাগে, পান দেখলে আর লোভ সামলাতে পারে না আমার। অন্য খাওয়ার প্রতিও কোনো মানে এরকম লোভ নাই, পানের প্রতি যতটা লোভ, পান দেখলে খাইতে ইচ্ছা করে। যাই হোক, কোন দিন আমি নিজেই পানের বাটা বানাইয়া পান খাওয়া শুরু করে দেবো, দাঁত টাত পুরো কালো করে এলাম। এখন তো একটু সাদা আছে, পান খাইলে রেগুলার একদম যাইব দাঁত। তো সনর বাবা ওই ঘরে গেছে, পায়ে হিট দিতে আছে, পায়ে ব্যথা করতে আছে সারাদিন দৌড়াদৌড়িতে, তো পায়ে হিট দিতে আছে। আর ভিডিওটা শেষ করি, সোনা এখনো আর্ট লইয়া ব্যস্ত, ওইদিকে একটু টিভি চলতেছে, টিভি দেখতেছি, সোনারে আর একটু পড়াবো। একটু দেখাও।
দেখিয়েছি তো তখন। আরেকবার দেখাও এই যে কতটুকু কাট হয়েছে। এই যে তো চলো ভিডিও শেষ করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।